গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো আছি, তবে বেদের শরীরটা ঠিক নেই। ওর খুবই জ্বর। ভাঙবে কাচেরটা, দুষ্টু। এদিকে আসো। বেদের খুবই জ্বর, 3-4 দিন ধরেই, প্রায় 102। এর থেকে মানে নামছেই না, নামছিলই না। ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ সবই খাওয়ানো হয়েছে, বাট কোনো মতেই নামছিল না। তাও একটু এনার্জি দেখিয়ে এই যে খেলু করছে। এটুকুনি মানে এই যে খেলছে, এরপর থেকে যে ওই যে কোলে, আর কোল থেকে নামছেই না, আমার কাছ থেকে তো যাচ্ছেই না, কারোর কাছেই না, ইভেন ওর পাপার কাছেও যাচ্ছে না। এই নিয়েই আছে। এখন দেখি, আমার দুটো পার্সেল আসছে, দুটো এই একটা, আরেকটা এখানেই ছিল কোথাও। আচ্ছা, এখানে আছে। দুটো পার্সেল এসেছে। কি এসছে এটা আমি পরে বলবো। এগুলো ওই কাজেরই জিনিস, ছোটোখাটো টুকটাক জিনিস আর কি। তো এগুলোই এসেছে। ওগুলো আমি আনবক্সিং করছিলাম। আনবক্সিং বলতে খুলে দেখছিলাম সব ঠিকঠাক ছিল কি না। আর ওইদিকে দেখুন, আরেকজন হাওয়া করছে। এটা কি হচ্ছে? কি হচ্ছে রে? হ্যাঁ, হাওয়া দিচ্ছ? ওয়াও, থ্যাংক ইউ মাম্মা। ও একদমই বসছে না, শুধু শুয়ে শুয়ে আছে। যতটুকু পারা হচ্ছে চেষ্টা করা হচ্ছে ওর সাথে খেলার, ওকে এন্টারটেন করার। এই যে স্নান দান করিয়ে দিয়েছি। এবার শ্লোকের সঙ্গে যতক্ষণ থাকবে ওকে খেলতে হবে। এই অবস্থাতেও সমানে খেলে যাচ্ছে, সমানে খেলু করেই যাচ্ছে। আর ভাইয়া না আসলে পরে ওনার রাগ। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। ভাইয়া না আসলে পরেও রাগ। এই দেখো কি অবস্থা, বাড়ি ঘরের যেগুলো সাজানো থাকে, গোছানো থাকে, সব নামিয়ে এই যে কি অবস্থা। এখন দেখো ওখানে বসছে না, শ্লোক যাচ্ছে না, সেই জন্য ওখানে কত অ্যাক্টিং করে ডাকবে, খালি মুখের এক্সপ্রেশনগুলো দেখ। কিউটি পাই মুখ করে যাচ্ছে একটা। এই যে আবার ওকে ডাকলো, আবার শুরু হয়ে গেল বদমাশি। ওর অনেক দিন মানে 3-4 দিন ধরেই জ্বরটা কমছে না বলে আমারও ভালো লাগছে না, বাড়ির কারোরই ভালো লাগছে না। বাড়ির তো এই অবস্থা, পুরো একদম ছিটানো। আশা করি বাচ্চা যাদের বাড়িতে আছে সবাই জানোই এরকমই থাকে। এটাই স্বাভাবিক, বাচ্চারা তো এটা করবে, বড়রা তো আর করবে না। আর এই বয়সটা চলে গেলেও আর ওদের এই জিনিসগুলো আসবেও না। আমি ওকে আস্তে আস্তে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মানে ঘরে থেকে না খুব বোর হয়ে যাচ্ছিলো, সেই জন্য আসলাম। কিন্তু ওর দেখলাম এনার্জি নেই, সেই জন্য ঘরে নিয়ে এসে আবার ও বুকস নিয়ে বসলো, তো বুকস পড়ছে। আজকের এই ছোট্ট ব্লগটি সবার কেমন লাগলো জানিও। ওর শরীরটা খারাপ বলে আমিও তেমনিভাবে এঙ্গেজ হতে পারছি না, ব্লগ করতেও পারছি না, ভিডিও করতে পারছি না, বলতে ইচ্ছে করছে না যে করি। ও মানে ওর শরীর খারাপ থাকলে, বাচ্চার শরীর খারাপ থাকলে যা হয় আর কি। আর এত মানে চঞ্চল বাচ্চারা যদি চুপচাপ হয়ে যায় না, তখন কারো মনটা খারাপ হয়ে যায়। সেই জন্য ও তো একদমই চুপচাপ হয়ে গিয়ে, এটাতে তাও ভালো দেখছো, কিন্তু আরও মানে শরীর খারাপ, মানে একদমই শুয়ে থাকছিল। তো যাই হোক, চেষ্টা করা হচ্ছে মাঝে মাঝে একটু উঠিয়ে এন্টারটেন করার, ওকে একটু খেলার। কিন্তু ওই 2 মিনিট খেলছে, ব্যাস, তারপরে এসে কোলে শুয়ে পড়ছে, নয় ঘুমিয়ে পড়ছে। আর সারাক্ষণ চোখের মধ্যে একটা ঘুম ভাব, আসলে মেডিসিন খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ওটার জন্য হয়তো একটু। আর টায়ার্ড হয়ে গেছে, প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, শরীর খুবই দুর্বল হয়ে গিয়েছে, কিছু খাচ্ছেও না। আমি তাও চেষ্টা করছি ওর সঙ্গে যতটা ভিডিও করার, কারণ ও ভিডিও করতে, ফটো তুলতে খুবই ভালোবাসে। আবার ওর নিজের ভিডিওগুলো দেখতেও খুব ভালোবাসে। পরে বসে ওকে যদি ওর ভিডিওসগুলো চালিয়ে দেওয়া হয়, চুপচাপ বসে দেখবে। আবার যদি চেঞ্জ করেও দেওয়া হয়, তাহলে আবার কান্নাকাটি শুরু করে দেয়। সেজন্য মাঝে মাঝে ওকে আমি বসানোর জন্য ওর ভিডিওসগুলো চালিয়ে রেখে দিই। এই দেখো না, চোখ মুখ কেমন বসে গেছে, ঠান্ডায় সমানে জল পড়ে যাচ্ছে। যাই হোক, আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। পাশে থেকেও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই।